ও জিক্সারের দেখি একটু চালা অবস্থাটা কি, ব্রেক টেক অ্যান্ড ও মাই গড, জিক্সারের তো ব্রেকিং করা, এটা দেওয়ার আগে লাগে ভাই। মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে অ্যান্ড এটা অ্যাডজাস্টেবল মনোশক, এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন চাইলেই। অ্যান্ড এটার র পাওয়ারটা, ইনিশিয়াল পাওয়ারটা আমার কাছে আগের থেকে বেটার মনে হইতেছে। আমরা আছি হচ্ছে বাইক হ্যাভেনে, এটার নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া আছে, যদি আপনারা কেউ বাইক নিতে চান এখান থেকে নিতে পারেন। এটা আমাদের এলাকাতেই, এটা হচ্ছে মিরপুর, আমি একটু লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে পরশিকার মোড়। এখানে হচ্ছে বাইক দেখতে আসছি ভাই বাজার, কালকে একটা বাইক দেখে গেছিলাম হচ্ছে জিক্সার, এখানে জিক্সারটা দেখে গেছি, বাট এটাও পছন্দ হয়েছে। বাইক নিব এটা অথবা হচ্ছে জিক্সার ওই যে বাইরেরটা, যে কোনো একটা আজকে নিব, আমাদের এক ভাই ব্রাদার নিবে এফজেডটা, যেটা আমরা হচ্ছে নর্মালি খুব বেশি পপুলার, বাট এটা একটু আমার কাছে ওল্ড মনে হয় অ্যান্ড যারা একটু বয়স্ক তাদের জন্য আমার মনে হয় বেটার বেশি। আর জিক্সারটা আমার মনে হয় মানে এই জেনারেশনের সাথে মানায়, কারণ জিক্সারের কিন্তু মানে হচ্ছে পপুলেশনটা মানে যারা একটু কম বয়স্ক, মানে যারা হচ্ছে আমাদের মতো একটু এই বয়সের, তারা একটু মানে নতুন জেনারেশন ছেলেপেলেরা বেশি লাইক করে আর কি বিষয়টা। আর এফজেডটা আমার পছন্দ ছিল, যদিও এফজেডটার একটু পাওয়ারটা একটু কম মনে হয় আমার জিক্সারের থেকে, অ্যান্ড জিক্সারের পাওয়ার থেকে একটু কমই, অফিসিয়ালিও কম আছে। অ্যান্ড এফজেড ভার্সন এই যেটা বিএস, এটা ভার্সন 4, সরি আমি একটু ভুল বলছি মেবি, এটা তো ডিলাক্স, এটা এফআই এবিএস, হ্যাঁ এটা কি এফআই এবিএস। এই বাইকটা আমার কাছে ভালো লাগে, বাট এই বাইকটার মধ্যে কিছু দাগ আছে গাইস, এর জন্য হচ্ছে নিতে পারতেছি না আমরা। আর এই যে দেখেন এইসব জায়গায় দাগ আছে, এর জন্য নিতেছি না। বাট জিক্সারটা একটা নেওয়ার প্ল্যানিং আছে, এখন দেখি জিক্সারটা একটু চালায় দেখবো যে জিক্সারটায় কেমন ফিডব্যাক পাওয়া যায়। এখন যদি পছন্দ হয় বাইকটা নিব। এই যে হচ্ছে আমার বাইকটা, অ্যান্ড এখানে রাখছি হচ্ছে রোদের মধ্যে। আমরা আছি হচ্ছে বাইক হ্যাভেনে, এটার নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া আছে, যদি আপনারা কেউ বাইক নিতে চান এখান থেকে নিতে পারেন। এটা আমাদের এলাকাতেই, এটা হচ্ছে মিরপুর, আমি একটু লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে পরশিকার মোড় থেকে একটু সামনে হচ্ছে এই বাইকের শোরুমটা, বাইক হ্যাভেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আমাদের ট্রাস্টেড আর কি, আমরা এখান থেকে দেখি মাঝে মাঝে অনেক ভাই ব্রাদার্সই বাইক টেক কিনলে এখানেই আসি আমরা, দেখা যায় এখানে একটা চয়েস হয়ে গেলে আমরা নিয়ে যাই। সময় হচ্ছে 3:14 অ্যান্ড ট্রাস্টেড বাইক পাওয়া যায়, আর মানে অথেন্টিক ইয়াতে আর কি, মানে মিটারে। এখন এফআই যে বাইকগুলো এগুলোতে আসলে কি মানে পাওয়া যায়, দেখা যায় যে মানে যদি চেঞ্জ করা হয়, মানে মিটার টেম্পারিং করা হয়, তাহলে কিন্তু বোঝা যায়, এটা অপশন আছে। অ্যান্ড আমরা যে বাইকটা দেখছি সেটা হচ্ছে, আচ্ছা আপনাদের আসতে দেখাচ্ছি ওই বাইকটা, এটা নিয়ে একটা টেস্ট রাইড দিয়ে অ্যান্ড সাউন্ড অ্যান্ড আবিজাবিটা দেখবো যে সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা ও আসুক, তারপর দেখতেছি। স্পিডটা উঠানোর পর এই পাশে উপরে একটা ক্রচ কম দেখা যায়। কি কম দেখা যায়? তুমি দেখো তো, টাইম না ওই যে বাইরে নিয়ে যাও, কি কম দেখা যায় বললা? যা তুমি এদিকে ফলো করো। আচ্ছা আচ্ছা, দেখবা যে কোনো ডিজিটের উপরে এগুলা একটু মিসম্যাচ হয় কিনা একটু। ঠিক আছে, টান ঠিক আছে, দাদা। ও জিক্সারের দেখি একটু চালা অবস্থাটা কি, ব্রেক টেক অ্যান্ড ও মাই গড, জিক্সারের তো ব্রেকিং করা, এটা দেওয়ার আগে লাগে ভাই। 4B তো ব্রেক এমন না তো। আচ্ছা 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 আচ্ছা, আমরা চলে যাবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে চার গিয়ার 5 গিয়ার না, ক্লাচ প্লেট ওকে আছে, বাট হ্যাঁ এটা টাচ করলেই। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে টোটাল বিষয়। অ্যান্ড এই গ্লাসটা ভাঙা আছে, যদিও এই গ্লাসটা চেঞ্জ করে দিবে ওনারা। হচ্ছে চলে যাব, এই যে চলে যাব। জি জি জি, না জিক্সারের আসলে ব্যালেন্সিং অ্যান্ড আদার্স বিষয়গুলো খুব ভালো লাগতেছে।
অ্যান্ড হ্যান্ডেল বারটা একটু চেক করবো যে বাঁকা তারা আছে কিনা, এটা এবার বোঝা যাবে না আসলে। এইসব পাইপ হ্যান্ডেল বারের ইয়াগুলো আসলে বোঝা যায়, মানে বাঁকা তারা হইলে বোঝা যায়, ধরা যায়। টাইপ চাকা টাকা অ্যান্ড ইয়েগুলো মনে হচ্ছে ওর তো সিঙ্গেল হর্ন না ভাইয়া, সিঙ্গেল হর্ন। এগুলো সিঙ্গেল হর্নই থাকে দেখছি আমি। এবিএসের রিং টিং সব কিছু মোটামুটি ঠিকই মনে হইতেছে, মোটামুটি বাইকের ইয়াটাও ঠিক আছে। তাহলে চাবিটা নিয়ে আসেন ভাইয়া, না নিয়ে আসেন। হ্যাঁ, ও মাই গড, 4B ব্রেক ধরতে গেলে নাই, জিরো ব্রেকিং সিস্টেম। হ্যাঁ যাও, এখানে আছে না। আচ্ছা, আমরা একটু ভিতরে কথা বলি। অ্যান্ড এটা হচ্ছে কার্বোরেটর বাইক, কার্বোরেটর বাইকটাও আমার ভালো লাগে, বাট এটা চাকাটাও কি গর্জিয়াস চাকাটা। বাইকটা আসলে ভালো লাগতেছে। জিক্সারই কি নিয়ে নেবো একটা ভাবতেছি গাইস, আপনারা জানাবেন কমেন্টে, আজকের কমেন্টে আপনারা জানাবেন যে একটা জিক্সার কি নেওয়া উচিত কিনা, এই জিক্সারটা। অ্যান্ড এটার মধ্যে একটা আমার ক্রেজ এসে পড়ছে মোটামুটি। অ্যান্ড এটা কিন্তু 1000 ml এর, এটা কিন্তু নতুন, আগে যেটা মডেল ছিল ওটা কিন্তু 850 ml ছিল, বাট এটাতে 1000 ml। অ্যান্ড এটার ব্রেক ভাই মাথা নষ্ট ব্রেক, জিক্সারের ব্রেক আল্লাহ এত জোস, এত জোস একটা ব্রেকিং সিস্টেম জিক্সারে। আমি আসলে চালাইছি কার্বোরেটরটা, বাট এবিএসটা আমার কাছে বেশি মনে হইতেছে, নাকি এটা নতুন বলে এই অবস্থা, মানে ধরলেই লাগতেছে গাইস। আচ্ছা যাক, আমরা আপাতত বাইকটাকে এই অবস্থায়, এটার মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। অ্যান্ড এটা অ্যাডজাস্টেবল মনোশক, এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন চাইলেই। অ্যান্ড এটার র পাওয়ারটা, ইনিশিয়াল পাওয়ারটা আমার কাছে আগের থেকে বেটার মনে হইতেছে। এখন জানি না, বাকিটা আপনারা জানাবেন কমেন্টের মধ্যে, কেউ কি জিক্সার চালাচ্ছেন কিনা। অ্যান্ড জিক্সারের ব্রেকিং কি সবসময় এমনটা থাকে কিনা, মানে এমন সবসময় হার্ডভাবে ধরে কিনা, একদম জোসভাবে, মানে শিওর ব্রেক যে হবে এতটুকু শিওর থাকা যায় আর কি। যাক, এখান থেকে বের হই, তাইলে এখানে নিব কি নিব না এটা দেখে নিই, ওনাদের সাথে কথা বলি, পছন্দ হলে নিয়ে নিতে পারি। আর যে চালাইছে দেখেন এখন স্টিকারটা ওঠায় নি। ও চলো ব্রো, আসো। ওটা তো ওটো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, বাজে কয়টা টাইম 5:36। বাইকটা নিয়ে আসছি। অ্যান্ড বাইকের মিরর টিরর সব কিছু মোটামুটি ওকে। অ্যান্ড জিনিসটা বেশ সুন্দর ভাইয়া, দেখছো একটা ক্লিপ, এটা হচ্ছে জিক্সার একটা ভালো প্লাস পয়েন্ট, যে আপনি চাইলে যে আলো অন করতে পারবেন, মানে যে ডিআরএলটা। আর এটা হচ্ছে লাইটটা অন করতে পারেন, বাট লাইটটা স্টার্টের পরে অন করাটা বেটার। নর্মালি যখন অফ রাখলাম, এখন ধরুন অফ আছে নর্মালি। বাইক এটা চলছে হচ্ছে 3474 কিলোমিটার, মানে খুব বেশি কম, বাট অত বেশি একটা না, অত বেশি না। বাট এই বাইকের একটা সমস্যা, মানে আমার যেটা মনে হয় আর কি, সেটা হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম। আচ্ছা, আজানটা দিচ্ছে, আজানটা একটু শেষ হোক, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। আজকের এই ভিডিওটা আর খুব বেশি লং করবো না। এই বাইকের একটা রিভিউ ভিডিও আমার চ্যানেলে ইমিডিয়েটলি আসবে ইনশাল্লাহ। অ্যান্ড আপনারা অনেকে কমেন্ট করছেন যে জিক্সারের একটা রিভিউ ভিডিও শ্যুট করতে হবে, তো ইনশাল্লাহ আপনাদের রিভিউ ভিডিও আমি ইনশাল্লাহ দিব। বাট যেহেতু বাইকটা নতুন না হয়েছে, সো কয়েকটা দিন যাক, এটা আপনাদের অবশ্যই ভিডিও দিব। তো আজকে ভিডিওটা আর বেশি একটা বড় করবো না, হোপ রাখতেছি আমার এই ভিডিওটা আজকে ভালো লাগছে, মানে ভিডিও একটা শর্ট একটা ভিডিও করছি। অ্যান্ড হোপ রাখতেছি ভালো লাগছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক মেম্বার। দেখা হচ্ছে তাহলে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea.